ঢাকার ওলিউল্লাহর জন্য আল্লাহ বললেন, সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ বললেন, হে আলাম তারো আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব তোদের জন্য কাজে লাগিয়ে রেখেছি। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহর সৃষ্টি মাটিরা ডেকে বলে, আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ, আমারে তুমি তাদের জন্য সৃষ্টি করেছ। আমার মধ্যে তারা নারিকেল গাছ লাগায় ডাব খায়, ঝুনা খায়। আমার মধ্যে কাঁঠাল গাছ লাগায়া কাঁঠাল খায়। আমার মধ্যে তারা ধান গাছ লাগায়া চাউল বানায়া ভাত পাক করে খায়। আমার মধ্যে গম লাগায়, আমি গম উজাড় করে দিয়ে দেই। আমি জীবনে কোনোদিন কাঁঠাল খাইলাম না, মাটি কয় আমি কোনোদিন কাঁঠাল খাইলাম না। পদ্মার ইলিশ কত স্বাদের জিনিস, কোনোদিন পদ্মার ইলিশ খাইল না। শুধু আপনার জন্য আর আমার জন্য। মাটি ডেকে বলে, আল্লাহ আমার মধ্যে এত কিছু সৃষ্টি তারা কইরা, মানে তোমার সৃষ্টি তারা ভক্ষণ কইরা তোমারে ডাকে না, তুমি হুকুম দাও আমি এদেরকে আমার মাটির পেটের মধ্যে নিয়ে নেব। আল্লাহ কয় পারতেছি না। মাটি কয় কেন পারবা না? আমি না তোমার সৃষ্টি, তারাও না তোমার সৃষ্টি, তুমি কেন পারো না? কয় আমার বন্ধুর কারণে আমি পারতেছি না। মাটি ডেকে বলে, আল্লাহ কেন পারবে না? এত নাফরমানি এরা করে। কয় হে পাগলা জিব্রাইল, মাটির একটু জানিয়ে দাও, মাটি যেন আর বেশি কথা না বলে। এখন আপনাদের কিন্তু স্বাভাবিক বাজান যারা আলেম ওলামা হন নাই, আপনাদের ভিতরে প্রশ্ন চলে আসে, মাটিও কি কথা কয়? হ্যাঁ, মাটিও কথা কয়। কেমনে কয়? 15 পারার 5 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহকে আমার এমন কোন সৃষ্টিজীব নাই যারা আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়ে না। আব্বা জানলারে আমার মাশাআল্লাহ খুব মনোযোগ আছে আপনাদের, খুব ভালো লাগতেছে। মাহফিলের শ্রোতাদের মনোযোগ না থাকলে বক্তা কথা বলে মজা পায় না। আব্বারে, ওরে আব্বা, পদ্মার ইলিশ কোনোদিন পদ্মায় খাইল না। কাঁঠাল গাছের কাঁঠাল কোনোদিন কাঁঠাল গাছে খাইল না। আমরুপালির কত দাম, সেই আমরুপালি বিয়ের বাড়ি পাঠায়, জামার বাড়ি পাঠায়, কিন্তু আমরুপালি গাছ কোনোদিন আমরুপালি খাইল না। আল্লাহ কয় খাইব কেমনে? সব কিছুই তো তোদের জন্য আমি লাগায় রেখেছি। রব্বুল আলামিন কয় মাটিরে মনে কষ্ট নিস না, আমি আল্লাহ এই জাতিরে ধ্বংস করতে পারতেছি না। কেন পারতেছেন না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে প্রশ্ন করলো, আল্লাহ ও গো আল্লাহ, লূত আলাইহিস সালামের কওমকে তুমি ধ্বংস করে দিয়েছো, অনেক নবী রাসূলের কওমকে তুমি ধ্বংস করে দিয়েছো, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো, আমার উম্মতের ব্যাপারে সিদ্ধান্তটা কি করেছো? আমার রব্বুল আলামিন কয় হাবিব, এরাও তো অনেক দুষ্টামি বান্দ্রামি করবে, কিন্তু আমি ধ্বংস করতে পারবো না। কয় কারণ কি? কয় আপনার কারণে। মারহাবা কি জোরে বলা যায় না? যার তবে মাঝে মাঝে আমি একটু তাদেরকে সিগন্যাল দেব। কি দেব? আমি মাঝে মাঝে তাদেরকে সিগন্যাল দেব, এরা যেন ইউ টার্ন নিয়ে আবার যেন জায়গায় চলে আসে। এই জন্য মাঝে মাঝে এক সিগন্যাল দেব, আমি নড়াবো কিন্তু পড়াবো না। আর একটু যদি নড়ত চড়ত ওই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়তো শেষ হয়ে যাইত। লড়াইছে কিন্তু পড়ায় নাই। কেন জানেন? আমার বিশ্বাস এই বাংলার জমিনে রাস্তায় রাস্তায় প্রতি রবিউল আউয়ালে মানুষকে নূরের নবীর আগমন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা বাজানরা কতদিন পালন করবেন তাও তো সাহাবীরা ওয়াদা দিয়ে গেছেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত
শুকর আলাই আলাইনা মানিয়া। ওমর বলো, ওসমান বলো, সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের নেকের সমান হবে না। ওই আবু বকরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তার আগে আর একটা কথা মনে হলো, কেমন দয়ার নবী, কেন সুন্নি সম্মেলন নেই, কেন রসুলের পক্ষে কথা বলি? নবী ছাড়া কবর হাসর মিজান পুলসিরাতে কোনো উপায় নাই। কথা কয় না, ঠিক কিনা? এইটা কি আমরা মুখে বললাম না, দলিল আছে? হ্যাঁ, দলিল আছে না? দলিল দলিল বুখারী শরীফ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب صحابه حتى انه لا يسمع قرع نعالهم اتاه ملكان فاقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول اشهد انه عبد الله ورسوله فيقال انظروا الى مقعدا من النار ايد لك الله به مقعدا من الجنه رواه البخاري। সিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আব্বা জানলে আছেন না ইনশাআল্লাহ আমার সাথে? আমার নাম দাওরা ভুল কইরা মাওলানা সাহেবরা ভুল কইরা মুরব্বীদের জায়গায় দিয়া ফেলাইছে। আমি তো মুরব্বী মাওলানা হইতে পারি নাই এখনো, কিন্তু ওরা ভুল কইরা নামটা উপরে দিয়া ফেলাইছে। এখন তো সমস্যা হয়ে গেছে। কেমনে সমস্যা তা একটা উদাহরণ দিই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাথা ভাঙ্গার রাস্তা দিয়ে যায়, বাজান ডেকে বলছে, এ মাওলানা মাকসুদুল ইসলাম জালালি, এ মাওলানা হাফিজ দ্বীন ইসলাম আশিকি, দেখো 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 দেখো, এই লোকটাই হইল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। কেমন ইমাম আবু হানিফা? যার কাছে এক মহিলা একটা আপেল নিয়ে প্রশ্ন করতে গেছেন। আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি। আপেলটা হুজুরের সামনে রাখছেন। অনেক আলেম মুরিদ হুজুর কেবলার সামনে বসা। হুজুরে কোনো কথা জিজ্ঞাসা করলেন না, মহিলাও কোনো কথা প্রশ্ন করলেন না, কিন্তু আপেলটা সামনে রাখলেন। হুজুর আপেলটারে চাকু দিয়া দুই টুকরা করলেন। মহিলা আপেল নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। আলেম মুরিদরা বলে, বাজান বাজান বাজান, আমরা বুঝলাম না মহিলা কি প্রশ্ন করলো আর আপনি কি উত্তর দিলেন। তবে এতটুকু বুঝছি, আপেল দিয়া মহিলা প্রশ্ন করেছে, আপনি আবার টুকরা কইরা উত্তর দিয়ে দিলেন। মহিলা একটা কথা প্রশ্ন না করে আপেল টুকরা করার পরে চলে গেল। কারণটা কি? কয়, আমি আবু হানিফার ছাত্র, তোমরা কি বলবা? আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, বা প্রশ্ন কি করেছে তা বুঝিয়ে দিচ্ছি। কি প্রশ্ন করেছে? যে মহিলা আমাকে প্রশ্ন করলো, লজ্জার প্রশ্ন। বাজান, আমি তো এই কথা আপনাকে সামনাসামনি জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করি। আব্বারে, আমাদের মহিলাদের প্রতি মাসে একটা হায়েজ হয়, প্রতি মাসে আমাদের ঋতুস্রাব হয়, মাসিক হয়। মাসিক হইলে লালের ব্যাপারে জানি, লাল কালার থাকলে 100% ঋতুস্রাব। কিন্তু ঋতুস্রাব লালটা যদি খয়েরি হয়ে যায় তাইলেও কি ঋতুস্রাব থাকবে? আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি চাকু দিয়া আপেলটারে দুই টুকরা কইরা দিলাম। মহিলা উত্তর পেয়ে গেল। আলেম রাখায় উত্তরটা কেমন পাইল? কই, আমি মহিলারে বুঝাই দিলাম, লাল কালার থাকলো ঋতুস্রাব, খয়েরি কালার থাকলো ঋতুস্রাব। আমি আপেলটারে দুইটা টুকরা কইরা দিলাম। মহিলা দেখলো ভিতরে শুধু সাদা। আমি বুঝাই দিলাম, এই সাদা কালার না হওয়া পর্যন্ত ঋতুস্রাব মনে করবে। বাজারে আমার উনি যখন মাথা ভাঙ্গা দেয় রাস্তা দিয়ে, বাঁকা বাবা মাওলানা নাম কি দ্বীন ইসলাম, উনি হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো উনি প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফ পড়ে। হুজুরে বলতেছেন উনি প্রতি রাতে 300 বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গৌরীপুরে ওনার বাসা। কথার কথা উদাহরণ দিচ্ছে। গৌরীপুরের বাসায় গিয়ে অজু করে শুকরিয়ার 4 রাকাত নামাজ পড়ে।
সিজদায় চলে গেলেন। সিজদায় যে আল্লাহরে বলে, আল্লাহ ওই যে মুরব্বী মাথা ভাঙ্গার রাস্তায় মারে বলল আমি 300 বার দরুদ শরীফ পড়ি, আসলে তো আমি 300 বার দরুদ শরীফ পড়ি না, তবে আমার কারণে মুরব্বীরে মিথ্যাবাদী বানায়ও না, আমি তো আসলে 300 বার দরুদ শরীফ পড়ি না। কিন্তু এখন যেহেতু উনি বইরা ফেলাইছে, যতদিন আমারে তুমি হায়াত দিবা অতদিনের জন্য তোমার কাছে ভিক্ষা চাই, একটা দিন যেন 300 বারের কম দরুদ শরীফ না হয়। আমি যদি 300 বার দরুদ শরীফ না পড়ি তাইলে আমার বাজানে মিথ্যাবাদী হয়ে যাবে। এই জন্য আমার নাম দিয়া লাইছে উপরে, বক্তাদের উপরে আমার নামটা দিছে। তাহলে আমি নাম উপরে দেওয়াতে আমি মুরব্বী হয়ে গেছি না? তো মুরব্বী হওয়াতে আমার একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে, কথা বলে না। মুরব্বিয়ানা কথা হইল আল্লাহ যতটুকু আমারে দান করছেন ততটুক থেকে, কোরআন হাদিস থেকে যতটুকু আল্লাহ বলায়, কারণ ওরা তখনও পোলাপান, আমি এরকম পোলাপান আমিও ছিলাম, কিন্তু এখন তো আমি মুরব্বীদের কাতারে পড়ে গেছি। মা জালালিদেরকে জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম মুরব্বীদের এখন তারা বাসায় বসে না, ম্যাক্সিমাম, কারণ অসুস্থ হয়ে গেছে, ওয়াজ করার শক্তিটা নাই, 10 মিনিট কথা বলতে কষ্ট হয়। কিন্তু আল্লাহ আমাকে মুরব্বীদের মধ্যে, আমি তাদের অনেক সিনিয়র, আল্লাহ আমাকে বরাবর রেখেছেন। আপনারা প্রতিদিন 11টার সময় আমার খাদেমরে ফোন দিলে দেখবেন আমি কি বাসায় ঘুমাই না, আমি স্টেজে আছি। এখনও আমাকে তাহরিদের মতো ওয়াজ করা, এটা আমার জন্য বেশি কেবল কি জানি কয় না, বোনাস আমার জন্য এটা বোনাস। একবারে আপনারা হিসাব করবেন, আমার ছোট ভাই তাহিরি কয়টা ওয়াজ করে, আমি কয়টা ওয়াজ করি, আমার মনে হয় কম হইব না। তাই জন্য আল্লাহ আলাদা একটা দয়া আমার প্রতি। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, বলছিলাম মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উপায় নাই। কেন বললাম? এখন একবার মরণের কাছে আসি বাবা। উদাহরণ দেই কোরআন হাদিস থেকে। স্বপ্নে এক পাগলায় আমার নূরের মরণ দিয়া শুরু করি বাবা। স্বপ্নে এক পাগলা কথা কইস না, তাবারক দিমু না, এই আমার গাড়ি খালি আছে, তারপর আমার মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী, তাবারক সব দিয়ে দিবে কোরআন দিন, যেগুলো চুপ আছে সেগুলোর দিমু, আর যেগুলো কথা সেগুলোর দিব না। না তাবারক যে টেস্ট হয়েছে, খাইছে তাবারক অনেক টেস্ট হয়েছে, সব আমার মাদ্রাসার লেগে লয়ে যাবো। তোরা কথা কস, আব্বা কথা কন, বাবা শোনা কথা কয় না। আরে তোকে যেই দাম বেটা, বাদশাহ হারুনুর রশিদ ওয়াজ খালি এদিক সেদিক যাইতেছে, গে যাও, রাত তো সারা রাত আছে ইনশাল্লাহ। কিন্তু তোরা দি ডরাইতেছ আসো না, আওয়াজ বেশি সুবিধা না, অসুবিধা নেই, 12টার মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। কারণ সুন্নি মৌলবীরা হইল পাগলা মৌলবী। সুন্নি মৌলবীরা কি? পাগলা মৌলবী। 1 ঘন্টা 24 মিনিটও জিকির করে, চলছে তো চলছে জিকির, আর থামে না, কথা কয় না, আছে না রে এরকম? আমার শাহপুরের পিসা হুজুর, বর্তমান পিসা হুজুর 1 ঘন্টা 24 মিনিট আল্লাহ আল্লাহ জিকির করে, জিকির আর থামে না। হায় 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 হায়। আব্বা জানলারে আমার, ওদের কি আলাদা বসাই তো? আব্বা যদিও আমি মস্করি করছি, কমিটির ছেলেরা কোথায়? ও বাবুগুলারে আলাদা বসাও, তাইলে আর সমস্যা নাই। আব্বা জানলারে আমার, মরণ দিয়া শুরু করি বাবা। আমার নূরের নবী রহমাতুল আলামিনকে প্রশ্ন করলেন এক পাগলায়, স্বপ্নে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। কয় প্রশ্নটা কি? স্বপ্নের মধ্যে। আর প্রশ্নটা কেন করলো? বুখারী বলছে, নবীজি বলছেন, যদি আমারে কেউ স্বপ্নে দেখো, মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা, কেমনে বুঝবো গো নবী? কয় ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসাল, শয়তান আমার মতো ফি আহসানি সূরতি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান পৃথিবীর সবার সুরত ধরতে পারবে, এমনকি বলতে পারবে আমি আল্লাহ, কিন্তু আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার ক্ষমতা শয়তানের আল্লাহ দেয় নাই। মারহাবা কি জোরে বলা যায় না? যে শয়তান আমি আল্লাহ এটাও বলতে পারবে। পর্দার আড়াল থেকে আল্লাহ নিরাকার, সেই বান্দরের দেখা যাইবে এরকম, বান্দরের এই সুযোগ আছে সুরত ধরার, আল্লাহ বলতে পারবে, কিন্তু আমি রাসূল এটা বলার ক্ষমতা আল্লাহ। এখন দিয়ে কিছু মানুষকে নবী আমার মতন, তার ক্ষমতা শয়তানের চেয়ে বেশি হয়ে গেল না? কথা কন না কাম। আমার যুক্তি যদি ফালাইতে পারেন ফালান, আসেন আমার কাছে।
আপনারা অনেকে বলতেছে নবী আপনাদের মতো, অথচ নবী বলতেছেন শয়তানের এত ক্ষমতা, শয়তান সবার সুরত ধরতে পারবে, কিন্তু বুখারী ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, আমার সুরত মোবারক ধরার ক্ষমতা শয়তানের নাই। তো নবীজি নিজে জবান মোবারকে বলতেছেন আমার সুরত মোবারক ধরার ক্ষমতা নাই, আর কিছু ভাইদি কয় নবী আমার মতন। তাহলে এটা কি বলা গেল? শয়তানের চেয়ে ক্ষমতা হারে বেশি না? নাউজুবিল্লাহ, জোরে কয় না। আব্বা জানলারে আমার জিজ্ঞাসা করল নবী গো, আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায়, স্বপ্নে জিজ্ঞাসা করতেছেন, কোরআনুল কারীমের 26 পারায় 18 পৃষ্ঠা রব্বুল আলামিন একটা ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ তো মাওলানাদের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে 26 পারার 18 পৃষ্ঠায় বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, সাকরাতুল মাউত একদিন আগে আর পরে আসবেই আসবে। পাগলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার একটা হাদিসে মোবারক পেয়ে গেলাম, ইমানদার যারা, আশিক যারা, মুমিন যারা, এদের জানটা কেমনে কবজ করবেন আল্লাহ? কেমনে, কি শুনেছো, কি দেখেছো তুমি? আমি একটা হাদিসে মোবারক দেখলাম আল্লাহ বলল মরণের কষ্ট হবে, ইয়ে হবে, কিন্তু আপনার একটা হাদিসে মোবারক দেখতে পাইলাম যে যারা মুমিন হবে, আশিক হবে, পাগল হবে, এই মানুষগুলার জানটা ওই রকম ভাবে কবজ হবে। একটা এবারত দেখলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আটার গোল্লার মধ্যে যদি কোনো চুল পড়ে যায়, ওই আটার গোল্লার থেকে চুলটা বাইর করতে যতটুকু কষ্ট হবে তার থেকে আরো কম কষ্ট হবে ইন্তেকালের সময় মুমিন ব্যক্তিদের। আশিক রাসূলের আর একটা হাদিসের এবারত দেখলাম গো নবী, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা পাওয়া যাবে তার চেয়ে কম কষ্ট হবে মুমিনদের ইন্তেকালের সময়। আল্লাহ তো কোরআনে এই সমস্ত কোনো কিছুই বললেন না, আল্লাহ তো ডাইরেক্ট বললেন মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর কষ্টটা হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি যদি আল্লাহর কথা মানি, আল্লাহর কথা যদি বিশ্বাস করি যে মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, তাইলে আপনার প্রতি সন্দেহ হয়ে যায়। আবার আপনার হাদিসে মোবারক যদি মানি, তাইলে আল্লাহর উপর সন্দেহ হয়ে যায়। কিন্তু আমি তো জানি আমার আল্লাহও সত্য, আমার নূরের নবীও সত্য। দলিল, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন যা সত্যবাদী, এইটা কোনো মাওলানাও বলা লাগে নাই, কোনো আলেম বলা লাগে নাই, কোনো মুফতি বলা লাগে নাই, কোনো পীর বলা লাগে নাই। রব্বুল আলামিন 21 পারার 19 পৃষ্ঠা সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। সুবহানাল্লাহ। হায় হায়, ওয়া সাদাকা রাসূলুন নবীর কারিম হেরা কয় না তো। আপনি নবীরে কি বিশ্বাস করলেন? আপনারা সুন্নত আমাদের চেয়ে বেশি পালন করেন, কই নবীর সম্মান তো আপনারা মানেন না। অসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম অর্থ আপনি জানেন? সাদাকাল্লাহুল আযীম অর্থ হলো আল্লাহ যা বলেছে সত্য। অসাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাও। এইটা সুন্নিরা একমাত্র স্বীকৃতি দেয়। আপনারা বলে অনেক সুন্নত পালনকারী, কই আপনারা এই স্বীকৃতি দিতে চান না, তাহলে কি নবীর প্রতি আপনাদের সন্দেহ আছে? কি আব্বা কথা আসে না? এটা আমরা সুন্নিরা, এই পাগলের দলগুলা, আমাদের আমল আখলাক কম, তারপরও হাবিবের শানের ব্যাপারে আমরা ছাড় দেই না। কথা বলেন না কেন? কিয়ামতের আগে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? বুক পেতে দিব, কিন্তু রাসূলের শান মান পৃথিবীর জমিনে ইনশাআল্লাহ টিকিয়ে রাখবো। কারা কারা একমত আছেন আমার সাথে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ, এই তো দেখছেন মিলাদ কিয়াম দলিল।
আনিস জাহারি বুখারী মিলাদের দলিল আনিস জাহারি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاتي لأبي لهب قال أبو لهب عاتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري ميلاد شريف الحديث سبحان الله. وعن أبي ميلاد شريف عرق حديث وعن أبي درداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقايا بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم زركي مرحبا أكبر بلا زينا মিলাদুন নবীর হাদিস হায় হায় ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم জোরে কি মারহাবা বলা যায় না মিলাদুন নবীর হাদিস وقال رسول الله صلى الله عليه وسلم ميلاد نفسه مع بيان الوقية العجيبة أنه قال إني عند الله مكتوب خاتم النبيين مرحبا কি জোরে বলা যায় না মিশকাত শরীফ 513 পৃষ্ঠায় হাদিসটা আসছে মারহাবা মিলাদের হাদিস আপনারা পান না আর আমরা পড়িয়া শেষ করতে পারি যদি থাকে নসিবে এই পাগলা যদিও পাগল মানুষ লেখছে চমৎকার যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ পীর মুরিদির ব্যাপারে লেখছে আর কি যে তোর যদি খেলাফত ভাগ্যে থাকে তোর সাউন্ড লাগবে এমনি দিব কথা কয় না পরে সুরটা ভাল লাগছে আমার ভাল লাগে আমি লেখছি যে মদিনায় যাইবে একশো যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা তাইলে আমি আস্তে আস্তে ইনশাআল্লাহ ভিতরে ঢুকতেছি বাজান শুকুর আদায় করে বসে যাইতে হবে কেন শুকুর আদায় করতে হবে এই মাটি প্রতিদিন আল্লাহরে বলে আমরা এত নাফরমান হয়ে গেছি আমরা এত বেশি গুনাহ করতেছি কেন বেশি বেশি ভূমিকম্পন হচ্ছে আরো কেন হবে বাবারে ভাইজানরে আমার এই মাটি প্রতিদিন আমার রব্বুল আলামিন ডাইকা বলে আল্লাহ শুধু হুকুম দাও আমি আমার পেটের মধ্যে এদের ভুটুকায়া ফেলামো কারণ আমারে তুমি সৃষ্টি করেছো 24টা ঘন্টা আমি 1 মিনিট আমি রেস্ট করি না শুধু তুমি রব্বুল আলামিন ডাকি অথচ তুমি তো 21 পারায় 21 পারার 12 পৃষ্ঠায় সূরা লোকমানে এই মানুষগুলার ব্যাপারে বলেছো আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা তুমি তো কোরআনের 21 পারায় বলেছো সূরা লোকমানে নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের কাজের জন্য লাগিয়ে রেখেছি আমাদের আল্লাহ বলছেন সৈফুল্লাহ কান্দি সৈফুল্লাহ মনে হয় সৈফুল্লাহ কান্দির মানুষের জন্য আল্লাহ বললেন হোমনার মানুষের জন্য আল্লাহ বললেন ঢাকার ওলিউল্লাহর জন্য আল্লাহ বললেন সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ বললেন আলাম তারো আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব তোদের জন্য কাজে লাগিয়ে রেখেছি সুবহানাল্লাহ কয় না আমার আল্লাহর সৃষ্টি মাটিরা ডেকে বলে আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ আমারে তুমি তাদের জন্য সৃষ্টি করেছো আমার মধ্যে তারা নারকেল গাছ লাগায় ডাব খায় ঝুনা খায় আমার মধ্যে কাঁঠাল গাছ লাগায়া কাঁঠাল খায় আমার মধ্যে তারা ধান গাছ লাগায়া চাউল বানায় ভাত পাক করে খায় আমার মধ্যে গম লাগায় আমি গম উজাড় করে দিয়ে দেই আমি জীবনে কোনোদিন কাঁঠাল খাইলাম না মাটি কয় আমি কোনোদিন কাঁঠাল খাইলাম না পদ্মার ইলিশ কত স্বাদের জিনিস কোনোদিন পদ্মার ইলিশ খাইল না
শুধু আপনার জন্য আর আমার জন্য। মাটি ডেকে বলে, আল্লাহ আমার মধ্যে এত কিছু সৃষ্টি তারা কইরা, মানে তোমার সৃষ্টি তারা ভক্ষণ কইরা তোমারে ডাকে না, তুমি হুকুম দাও আমি এদেরকে আমার মাটির পেটের মধ্যে নিয়ে নেব। আল্লাহ কয় পারতেছি না। মাটি কয় কেন পারবা না? আমি না তোমার সৃষ্টি, তারাও না তোমার সৃষ্টি, তুমি কেন পারো না? কয় আমার বন্ধুর কারণে আমি পারতেছি না। মাটি ডেকে বলে, আল্লাহ কেন পারবে না? এত নাফরমানি এরা করে। হে পাগলা জিব্রাইল, মাটির একটু জানিয়ে দাও, মাটি যেন আর বেশি কথা না বলে। এখন আপনাদের কিন্তু স্বাভাবিক বাজান যারা আলেম ওলামা হন নাই, আপনাদের ভিতরে প্রশ্ন চলে আসে, মাটিও কি কথা কয়? হ্যাঁ, মাটিও কথা কয়। কেমনে কয়? 15 পারার 5 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ কয় আমার এমন কোন সৃষ্টিজীব নাই যারা আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়ে না। আব্বা জানলারে আমার মাশাআল্লাহ, খুব মনোযোগ আছে আপনাদের, খুব ভালো লাগতেছে। মাহফিলের শ্রোতাদের মনোযোগ না থাকলে বক্তা কথা বলে মজা পায় না। আব্বা রে, ওরে আব্বা, পদ্মার ইলিশ কোনোদিন পদ্মায় খাইল না, কাঁঠাল গাছের কাঁঠাল কোনোদিন কাঁঠাল গাছে খাইল না। আমরুপালির কত দাম, সেই আমরুপালি বিয়ের বাড়ি পাঠায়, জামার বাড়ি পাঠায়, কিন্তু আমরুপালি গাছ কোনোদিন আমরুপালি খাইল না। আল্লাহ কয় খাইব কেমনে? সব কিছুই তো তোদের জন্য আমি লাগায় রেখেছি। রব্বুল আলামিন কয় মাটি রে, মনে কষ্ট নিস না, আমি আল্লাহ এই জাতিরে ধ্বংস করতে পারতেছি না। কেন পারতেছেন না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে প্রশ্ন করলো, আল্লাহ ও গো আল্লাহ, লূত আলাইহিস সালামের কওমকে তুমি ধ্বংস করে দিয়েছো, অনেক নবী রাসূলের কওমকে তুমি ধ্বংস করে দিয়েছো, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো, আমার উম্মতের ব্যাপারে সিদ্ধান্তটা কি করেছো? আমার রব্বুল আলামিন কয় হাবিব, এরাও তো অনেক দুষ্টামি বান্দামি করবে, কিন্তু আমি ধ্বংস করতে পারবো না। কয় কারণ কি? কয় আপনার কারণে। মারহাবা কি জোরে বলা যায় না? জান, তবে মাঝে মাঝে আমি একটু তাদেরকে সিগন্যাল দেব। কি দেব? আমি মাঝে মাঝে তাদেরকে সিগন্যাল দেব, এরা যেন ইউ টার্ন নিয়ে আবার যেন জায়গায় চলে আসে। এই জন্য মাঝে মাঝে এক সিগন্যাল দেব, আমি নড়াবো কিন্তু পড়াবো না। আর একটু যদি নড়তে চড়তে ওই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়তো শেষ হয়ে যাইত। লড়াইছে কিন্তু পড়ায় নাই। কেন জানেন? আমার বিশ্বাস এই বাংলার জমিনে রাস্তায় রাস্তায় প্রতি রবিউল আউয়ালে মানুষকে নূরের নবীর আগমন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাওলানা বাজানরা কতদিন পালন করবেন তাও তো সাহাবীরা ওয়াদা দিয়ে গেছেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মানিয়া। দেখেন গজল লেখা শুরু হয়েছে, নূরের নবীর শুভাগমন থেকে শুরু হয়ে গেল গজল লেখা। সাহাবীরা গজল লিখে গেল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবাত শুকরু আলাইনা। এখানে হলো মজার ব্যাপার, দিন ইসলাম আসে কি এখানে হইল মজার ব্যাপার। এই ওয়াজ করতে হবে ও বাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে সাহাবীরা সাক্ষী রেখে দিলেন। সাহাবীরা কারা? সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। এই সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা। এই সাহাবীদের ব্যাপারে কোরআনের 2 পারা 7 পৃষ্ঠা আল্লাহ বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মারহাবা কি একবার আল্লাহু আকবার বলা যায় না? আয় হায়,
হায় ওই মায়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত দয়া করেছেন আমাদের জন্য? কেন এত দয়া হলো? জশ্নে জুলুস করতেছেন সাহাবীরা, সেই 1500 বছর আগে বলে গেলেন কতদিন নবীর আগমনের শুকুর কতদিন আদায় করবা? ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য ওয়াজিব। ওয়াজাবাত মানে ওয়াজিব। সাহাবীরা ঘোষণা করতেছেন আলাইনা মানে আমাদের উপর কতদিন ওয়াজিব নবীর শুভ আগমনের এই দিনটা পালন করা। তাই আমরা যদি পাইতাম জিগাইতাম, তো এমনি জিগাই কতদিন ওগো আল্লাহর হাবিবের প্রেমিকেরা কতদিন আমাদের আগমনের আলোচনা করতে হবে। কয় মা দা লিল্লাহি দাঈ, যতদিন রব্বুল আলামিনের দাওয়াত চলবে ততদিন মিলাদুন নবী চলবে। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, হায় হায় নারায়ে গাউসিয়া, হাফেজ মাওলানা ওলিউল্লাহ শিকি সাহেব। কোরআন হাদিস বুঝেন, কোরআন হাদিস বুঝিয়া হাবিবের প্রেম লইয়া কবরে যান। ওয়াজাবাত সাহাবীরা লেখছে গজল, যে সাহাবীরা সবাই জান্নাতি, মারহাবা কয় না, সেই জান্নাতি মানুষগুলি লেখছেন নবীর আগমনের শুকরিয়া কতদিন। কয় ওয়াজাবাত, ওয়াজাবাত মানে ওয়াজিব। ওয়াজিব কারে কয় বাজানদের থেকে জেনে নিয়েন, মানে পালন করতেই হবে, এটার ওয়াজিব কয়। ফরজের পরের স্থানে হইল ওয়াজিব, পালন করতেই হবে। কতদিন? মা দা, সাহাবী লিখছে মা দা লিল্লাহি দাঈ, দাঈ মানে দাওয়াত। যতদিন আল্লাহর দাওয়াত চলবে পৃথিবীতে ততদিন হাবিবের শুভাগমনের মিলাদুন নবী চলতে হবে। তা এটা কত কেমনে? ওয়াজিব। এটা নবীর শুভাগমনের দিনটা পালন করা সাহাবীরা লেখছে কি? আমরা তো সাহাবীদের দলে, আমরা তো মুনাফিকদের দলে না, কথা কয় না, আমরা সাহাবীদের দলে। সাহাবারা আজমাইনরা মিলাদুন নবী পালন করেছে, আমরা করতেছি, মারহাবা কয় না, একমত না? এখন পাগলা মনে আছে ওয়াজ কোন মনে রাখতে হবে, আমি বিভিন্ন দিকে যামুগা, পরে আবার জিগামু, মনে আছে এটা জিগামু, মনে আছে কি মনে আছে? এই যে দেখছেন আমরা ওয়াজে নাই, আপনারা কিন্তু দোকানে চিন্তা করতেছেন একটু কোন সময় হুজুরে ছাড়বো, চা খামো, ঘোরার দিন, এই চিন্তা ভিতরে। আম্মা জানলারে আমার নবীকে প্রশ্ন করলেন, কোরআনে বলছে মৃত্যুর কষ্ট হবে, মনে হয়েছে? আর মনে হয়েছে? কিন্তু আপনার হাদিসে মোবারকে পাইলাম ইমানদার যারা, মোমেন যারা, আশেক যারা, এই পাগলগুলার ইন্তেকালটা খুব সহজ হবে। পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা লাগে এর চেয়ে কম ব্যথা লাগবে মোমেনদের জান কবজ করতে। এখন আল্লাহ বলল কষ্ট হইব, আপনি নবী বললেন হইব না। এখন আপনি রসুলেরটা মানলে আল্লাহর উপর তহমত চলে আসে, আবার আল্লাহটা মানলে আমার হাবিবের উপর তহমত চলে আসে। কিন্তু আল্লাহ তো কোরআনের 21 পারায় বলেছেন আল্লাহ সত্য, আপনি রসুল সত্য, কিন্তু দুইজনের কথা দুই রকম, দুটোটা সত্য কেমনে জানতে চাই। নব রহমাতুল্লিল আলামিন কা পাগলা 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 রে, এত চমৎকার প্রশ্ন তুই কেমনে বানালি? যা যা উত্তর দিয়ে দিলাম। কয় উত্তরটা কি? কয় উত্তরটা হলো 12 পারায় সূরা ইউসুফ আছে, ওই সূরা ইউসুফের মধ্যে তোমার প্রশ্নের জবাব আছে। পাগলাটা জেগে গেল, জায়গা আর দেরি নাই, ওয়াশরুম সেরে অজু বানিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, কারণ রহমাতুল্লিল আলামিন বলেছেন আমার প্রশ্নের জবাব সূরা ইউসুফের মধ্যে আছে। সূরা ইউসুফ তেলাওয়াত করতেছেন তাহাজ্জুদের নামাজ পড়িয়া, বারবার তেলাওয়াত করতেছেন, প্রশ্নের জবাব পায় না। 1 ঘন্টা হয়ে গেল, প্রশ্নের জবাব মিলে না। 1.5 ঘন্টা হয়ে গেল, প্রশ্নের জবাব মিলে না। ফজর হয়ে যাচ্ছে, প্রশ্নের জবাব মিলে না। হঠাৎ করে খেয়াল হইল এই আরবি কোরআন শরীফ, আরবি অর্থ বা বাংলা অর্থ বা ইংরেজি অর্থ আমি পাগলায় তো অর্থ জানি না, তাইলে কি করব? আমার মুর্শিদ কেবলার কাছে যাব। মুর্শিদ কেবলার কাছে যাওয়ার আগেই গুনগুনায় আমার একটা লেখা গজল আছে, গুনগুনায় গজল গায়, আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে।
আমি তো জানি না, তা আমার মুর্শিদ কেবলা অর্থ জানবে। সকালবেলা ফজরটা পরে বাজানের দরবারে যায় কাঁদতেছেন, নবী দেখছে তো, মারহাবা। আর নবীজি বলছেন, আমারও যদি কেউ দেখিস রে, আমার ওই যে তিরমিজি মিশকাত শরীফের 554 পৃষ্ঠা হাদিসটা আসছে, লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন গো নবী? কয় লা তামাসসুন নারু মুসলিমা, আমাকে মুসলিম কারে আগুন কাউ স্পর্শ করবে না কোন মুসলমানকে। কেন? কয় রাআনি, আমারে দেখলে। আরেকটা মেসেজ শোনো, কি? কয় ওয়ারা মান রাআনি, আমারে দেখলে আগুন হারাম হবে বললাম, কিন্তু তোমরা দেখো নাই। যদি কোনো মজলিসে যাও, যদি কোনো মাজালিসে যাও, যদি কোনো অনুষ্ঠানে যাও, যদি কোনো কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও, যদি তোমার মনটায় বলে এই পাগলায় মনে হয় নূরের নবী দিদার বল, এই পাগলা মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। সেই ঘরে খাইলাম, এই ঘরে চলে গেল। এই নাম কি? বাবা হুসাইন। এই গজলটা শোনার জন্য আর একটা আবদার করছে। অ্যাক্সিডেন্ট করছে, খুব গুরুতর আহত, সে 500 টাকা দিছে, 2000 টাকা শুধু আমরা 500 টাকা দিছি। আহা, দূর গুরুতর দূরে পাও তারা। এত চমৎকার পরিবেশ জালালি। দেখো দেখো দেখো, আসলে কোরআন হাদিস শোনার মতো মানুষ আছে তো, আছে। দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সাইফুল্লাহ কান্দে আরো 2 বার আসছিলাম। হোসেন আপনাদের গ্রামের ছেলে 5000 টাকা পাঠাইছে আমার কাছে 2টা নাতে রাসূল শোনার জন্য। আমি আশ্চর্য হয়েছেন, একটা নাতে রাসূল আমার রমজান মাসে আমি লিখছি রওজা মোবারকের সামনে, 2,35,000 টাকা দিছে মানুষ, একেবারে নগদ। 2,35,000 টাকা। আমি রওজা শরীফে তোমার পীর ভাই, একজনের নাম আল আমিন, দক্ষিণ খানবাড়ি, উত্তর খানবাড়ি, আর একজন আমাদের আগের সরকারের প্রেসিডেন্টের থানা মিঠামইন অষ্টগ্রামে বাড়ি, মোহাম্মদ শমশেদ আলী, আর একজন নরসিংদী বেলাবো থানা আওয়ালিকান্দা গ্রাম। ওরা আমার পাশেই বসে, আমার সাথে ওমরায় গেছে। শমশেদ করতেছে, বাজান আপনারা তো আল্লাহ একটা দয়া করছে, মাদ্রাসা করে চলে যেতেছেন, আপনি চলে গেল, যুগ যুগ শত শত লক্ষ লক্ষ বছর হয়তো মাদ্রাসা আল্লাহ রাখবে, আপনার নামটা থাকবে, কিন্তু আমাকে নাম তো কেউ জানবো না। আমি কি করতাম, কি করতে চাস তুই? আমার নাম কি গজলে ঢুকান যায়? আমি কেলে যেটা কেমন ব্যতিক্রম কথা না, সাধারণ মরিদ, সবাই তো আর সবার নাম তো দন যায় না। কয় যদি আমি মরে যাই আমারে কে চিনবো, কে দেখবো, কিন্তু গজলে কি আমার নামটা ঢুকাইবেন? আমি কই ঢুকাইলে আমি 1 লাখ দেব। আমি চিন্তা করলাম 9 তলা মাদ্রাসা করতে হইব, টাহার তো লাগবে না। আল আমিন উত্তর খানবাড়ি ঢাকাই বাড়ি, ওকে বাজান আমার নাম দিলে আমিও 1 লাখ দেব। আর সুজন বেলাবো থানা আওয়ালিকান্দা গ্রামে বাড়ি, ও বলছে বাজান আমি 60টা গ্রিলের টাকা দিব, তো একটা গ্রিল বানাইতে 7,000 টাকা লাগে। 2,35,000। লোভ কোন বেডার না আছে? আরে 2 লাগে 1 দিলে 21,000, কথার কথা, কিন্তু 2,35,000 টাকা। পরে আমি যা করে খোদায়, আবু বকর সিদ্দিকের নাম গজলে ঢুকাইছি, ওমরের নাম ঢুকাইছি, মুর্শিদের নাম ঢুকাই, কথা কয় না। তো ওর নাম ওরা আশেকের রসুল, ওর নাম ঢুকেলে অসুবিধা কি? পরে আমি লিখছি কি যেন গজলে, মনে হইলে কমন ইনশাল্লাহ। তার মধ্যে এইটা একটা, এই পাগলায় আপনাকে হোসাইনে বিদেশ থেকে, দেশে থাকতে ম্যাক্সিমাম জুমাই আমার পিছনে যায় পড়তো, এত দূরের থেকে যায়, মারহাবা কয় না। তো ও 5,000 টাকা পাঠাইছে 2টা গজল শোনার জন্য। আর এই গজলটা লিখছিলাম আমার যখন শুনছিলেন সন্নি বাবারা, তো শুনছিলেন যে আমি পায়ে সমস্যা হয়েছিল, তো আমার পা ইনফেকশন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায়। পরে আমি খুব কষ্ট নিয়ে, মনের দুঃখ নিয়ে গজল লিখছিলাম নবীজির দেখায়া। আপনি দেখেন আমার দরখাস্ত আমি দিয়ে যাচ্ছি,
আমি হয়তো আর আসতে পারবো না, তবে আমি দরখাস্ত জানায়া যাই, যদি আমি আসতে নাই পারি তাইলে আমার ইন্তেকালের সময় আপনি একটু চেহারা মোবারকটা আমাকে দেখাইয়েন। ওই গজলটাই আমি লিখছি, ও শুনতে চাইছে, 5,000 টাকা পাঠাইছে। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। মারহাবা। আব্বা জানলারে আওয়াজ সূরা ইউসুফ তেলাওয়াত করে পাগলায়, প্রশ্নের উত্তর মিলে না। শেষ পর্যন্ত মনে হলো আমি তো উত্তর কোনোদিনই পাবো না, আমি কোরআনের অর্থ জানি না, আমার মুর্শিদ কাবলায় জানে। হাঁটতে হাঁটতে মুর্শিদ কাবলার কাছে চলে গেল, বাজানের কাছে যায় কান্দে আর বলে, বাজান গত রাত্রে আমি নূরের নবীরে দেখেছি। মুর্শিদ কাবলা চোখের পানি ছেড়ে দিল, বাবা তুই কস কি? কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত রাত্রে আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন আমি স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখে আমি প্রশ্ন করলাম, মুর্শিদ কাবলাকে প্রশ্ন পরে শুনবো, আরে তো আগে তোমার একটু দেখতে দাও, আমি মনের মতো তোমারে দেখা লই। মুরিদ কয় বাজান নিয়ম হইল মুরিদ মুর্শিদের দেখবে, আর আপনি যে বলতেছেন মুর্শিদ কাবলাই মুরিদের দিকে তাকায়া থাকবেন। ওই এতদিন আমার দিকে তাকাইলে তোর কাজ হইতো, আজকে থেকে তোর দিকে তাকাইলে কাম হইব। মুরিদ কয় বাজান এটা কেমনে গো? কয় দলিল দলিল, লা তামাসসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। নবী বলছেন রাআনি, আমি রাসূলের দেখলে। এরপরে নবী বলেছেন ওরা আমান রাআনি, আমারে দেখলে তো কাজ হইব হইবই। যদি তোমার মনটা বলে এই পাগলাই মনে হয় নূরের নবী রহমাতুল আলামিনের দিদার পেয়েছে, যদি এইটা তোমার মনটায় বলে, তোমার দিলটায় বলে, তাইলে এই দিদার পাওয়া লোকটার দিকে তাকায়। আমারে দেখতে পারো নাই অসুবিধা নাই, আমারে যারা দেখছে তাদেরকে দেখছো, তোমার কাম হইব, তুমি জান্নাতি হইয়া যাইবা। এই জন্য তুই আমার সামনে বইয়া থাক, আমি তোর একটু মনের মতো দেখে লই। নবীজি বলছে হ্যাঁ তোরে দেখলে কাম হইব। আমারে ক্ষমা কইরা দেন, আপনার উচিত জবাব সুন্দর হয়েছে, কিন্তু আমি তো আপনার মুরিদ, আমার এই জবাবটা দিয়ে দেন। নবীজি কইছে ইসুবের মধ্যে নাকি আমার প্রশ্নের জবাব আছে। নবীরে জিগাইছিলাম, আল্লাহ কইছে কষ্ট হইব, আপনি কইছেন হইব না, কারণ আপনার নাম মানে আল্লাহর উপর সন্দেহ হয়, আল্লাহর নাম মানে আপনার উপর সন্দেহ হয়। কিন্তু আমি তো জানি আল্লাহও সত্য, আপনিও সত্য। আপনি কইছেনও তো, আপনার তো আল্লাহ কইছে সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহও সত্য কইছে, আপনি নবীও সত্য কইছেন। না আমি দুইজনের কেউরই সন্দেহ করতে পারতাম না, কিন্তু এক বিষয়ে দুইজনের কথা দুই রকম, আমি কোন দিকে যাইতাম? নবীজি কয় তেলাওয়াত কর। মুর্শিদ কাবলায় কয় 12 পারার। হাফেজ সাহেব কেউ আছেন এখানে? কেউ আছেন? তুমি দেখো 12 পারার 18 পৃষ্ঠা যে আয়াত আমি পড়বো, দেখালি ঠিক আছে কিনা দেখলি? হ্যাঁ, কোরআন শরীফ আপনাদের গ্রামের কোরআন শরীফ, দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। অনেকবার হয়েছে মাশাআল্লাহ, আজকে এটা আবার আগে হয় না, আজকে 3-4 বছর যাবত আল্লাহ দিয়ে মাঝে মাঝে এটা হয়ে যায়। এই যে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, কোরআন শরীফ আপনাদের গ্রামের। আমার কোরআন শরীফ বলে কইতেন যে এই হুজুরে চালাকি কইরা এই চিহ্ন মিহ্ন দিয়া রাখছে, এখন আমাকে কেরামতি দেখায়। আই কোরআন শরীফ আমার না, আমার কোরআন শরীফ আমার গাড়ির মধ্যে আছে। আব্বারে বুঝা গেল আমার আল্লাহও চায় আলোচনা এইটাই শোনাও। মারহাবা। তুমি বলছো তোমার বের করতে হবে না, খুঁজতে হবে না, আমি আল্লাহ তোমাকে খুঁজে বের করে দিচ্ছি। প্রথম উল্টাইলাম, আয়াত যেটা পড়তে হবে উত্তর দেওয়ার জন্য, আয়াত ওইটাই আল্লাহ বের করে দিয়েছে।
সুন্নি আলেমরা নবী নবী এমনি করে নিবে না, কারণ আছে না, কিছু পাইছি দেখি তো করি। আমার প্রায় 400 গজল লেখা আছে না, জানেন তো সবাই, আমি এমনি লিখছি নি, কারণ আছে না, নবীর ইশারা আছে বলে তুই লিখি। আমি ইশারা করছে না আগে পরে। কাসিদা বর্দা শরীফ, হায় হায় চাদর মোবারক উপহার পেয়েছেন। কাসিদায়ে বুরদা যিনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা চাদর মোবারক উপহার পেয়েছেন। স্বপ্নে জায়গা দেখে চাদর গায়ে আছে। নবীজি যে বলছেন বুখারীতে, আমারে দেখলে মান আল হক, সত্যি আমারে দেখা হলো, সেটা প্রমাণ হয়ে গেল কাসিদা বুরদা লেখকের জীবন মুবারকে। সুবহানাল্লাহ। তাই বলতেছেন হুজবাজান, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। সুবহানাল্লাহ। কবাজান আমারে ভাঙ্গা কর, আমি কি আরবি বুঝি, এটার কি অর্থ কি? আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিস সালাম রে দেখতে যায় যখন মহিলারা বদনাম শুরু করলো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, খাদ্য মন্ত্রীর বউ একজন খাদেমের লেগা পাগল হয়ে গেল। সবাই জানেন, একজন খাদেমের জন্য পাগল হয়ে গেল। পাগল হবেই না কেন? শুধু ইউসুফের যখন দুর্ভিক্ষ লেগে গেল মিশরে যখন দুর্ভিক্ষ লেগে গেল, চাল নাই, ডাল নাই, গম নাই, আটা নাই, চিনি নাই, হায় হায় আলু নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল ঘোষণা দিয়ে দাও। কি দিব? ইউসুফের দিকে তাকাইলেই পেট ভরে যাইব। মানুষ এখন খাইতে হোটেলে যায় না, খাইতে জিনিস কেনার জন্য দোকানে যায় না, বাজারে যায় না, হাট বাজার তো নাই, ওই কারণ খানার দুর্ভিক্ষ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন ইউসুফের দেখলে পেট বইরা যাইব, তাও একবার দেখলে কয়েকদিন পর্যন্ত আর খাওয়ান লাগবো না। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, একজন নবী আমার নূরের নবীর নূরে পয়দা যে ইউসুফ আলাইহিস সালাম, তারে দেখা যদি পেট ভইরা যায়, এই জন্য কথায় কথা মনে হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লাগছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মার কাছে বলল, আয়েশার মা ঘরে কোনো খাবার জিনিস আছে নি? আম্মা জানের আম্মা বলল, না ঘরের মধ্যে খানার জিনিস নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নূরের নবীর কদম মোবারকের উদ্দেশ্যে রওনা করলেন। যাই কিছু থাক বা না থাক, নূরের নবীর দরবারে গেলে কিছু না কিছু পেয়েই যাব। হায় হায়, নবী তো বলেছেন বুখারীতে, মা আমিন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ হইল দানকারী, আমি নূরের নবী বন্টনকারী। তাইলে বন্টন করতে হইলে অনেক লোকের বন্টন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি চক্ষু মুবারক দিয়ে দেখতে পাইলেন আবু বকর আমার সাক্ষাতের জন্য আসছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৈফুল্লাহ কান্দি মনে করেন মদিনাতুল মুনাওয়ারা রাহমাতুল লিল আলামিন, সৈফুল্লাহ কান্দির থেকে আবু বকরকে দেখা দেওয়ার জন্য যাচ্ছে। রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার কি ক্ষুধা লাগছে? আবু বকর সিদ্দিক মাথা ঝুঁকে, হ্যাঁ আমার ক্ষুধা লাগছে। তাহলে চলো সৈফুল্লাহ কান্দি রিয়াদের বাড়িতে, হোসেনের বাড়িতে তোমারে নিয়ে যাই, কথার কথা। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম আমার এত ক্ষুধা ছিল, আমার এত ক্ষুধা পেয়েছিল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার নুরানি চেহারা মোবারকের সামনে আমি যখন একটা বার আসলাম আর দাঁড়াইলাম, দেখলাম, দেখতে দেরি হয়েছে, আমার পেট ভরতে দেরি হয় না। এই জন্য আম্মা জান আয়েশা নবীর ব্যাপারে বলেছেন, বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, নূর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, নবীর যদি দিদার হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না, হাদিসে পাকের বর্ণনা। আম্মা জান আয়েশা কয়, ইউসুফের প্রশংসা করো,
কিন্তু আমার রসুলের চেয়ে বেশি কইরো না, কারণ ইউসুফরে দেখা হাত কাটছে টের পায় নাই, কিন্তু আমার নবীরে যদি কেউ দেখে, আম্মা জান আয়েশা সাক্ষী দিচ্ছেন, আমার রসুলকে যদি কেউ দেখে কলিজা কাটলেও টের পাবে না। দেখুন মুরিদকে বাজান, আমি তো কোরআনের অর্থ জানি না, এইটা কি অর্থ করেছেন মানে কি বলেছেন আল্লাহ, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, মাতবর সর্দার মেম্বার চেয়ারম্যানের বউয়েরা জুলেখার বদনাম করে, একটা মন্ত্রীর বউ, এগুলা কি মানায়? বেড়ে বেড়ি তো দেখছে আসল কথা কয় না, কারণ পৃথিবীর মধ্যে অর্ধেক সুন্দর আমরা সব মানুষ একসাথ মিললে যার সুন্দর হমু, ইউসুফ আলাইহিস সালাম রে একা সেই সুন্দর আল্লাহ বানাইছে। দেখ হোক খাদ্য মধ্যে হোক প্রেসিডেন্টের পাগল না হয় কেমনে কথা কয় না, ঠিক রে? তোরা কথা কষ্ট যাবে না, ওয়াজ করি আমি হয়রান হয়ে যাস, তোরা দেখ বেটা। আব্বা জান বাবা জান, যখন মহিলারা বদনাম করতে শুরু করলো, খাদ্যমন্ত্রীর বউ, আহা মহিলার কথা তো জানি, আমাদের দেশে যেইভাবে কয় আর কি, এই দেশে কেমন ইসি ইসি হি হি হি, আই 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 রে, মন্ত্রীর বউ একটা গোলামের লেগা পাগল হয়ে গেল গা, হাই হাই রে সি সি সি। ইসু আলাইহিসসালামের না খাদ্য আজিজ মেসরের বউ এই কথা শুনছে যে আমার বদনাম করে মহিলারা, আমি গোলামের লেগা পাগল হয়ে গেলাম গা। যেই গোলাম ইসুফ ইসলামের ভাইরা যেই কুয়ার মধ্যে ফালাইল, ইসুফ খুব ভয় পাইতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জামা পাঠিয়ে দিলেন কুয়ার ভিতরে। সেই জামা আসতে আসতে ইয়াকুব বাবার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, সেই জামা ছোঁয়ানো, আমরা কি এমনি ছোঁয়া লাগাই বেড়া, পীরের দরবারে এমনি যাইনি বেড়া, কারণ আছে না, ছোঁয়া লাগাইছে, হ্যাঁ সব ভালো হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের বাইরা কয় আব্বা গো, কান্দাছে, হাসামিসি কান্দা, হাসামিসি বোঝেন, মিথ্যা মিথ্যি কান্দা কান্দি, কান্দস কা বাইরে বাঘে খেয়াল এসে জামালা আছে আছে, একেবারে 10জনই কান্দতেছে। আব্বা আব্বা কিন্তু কইছে নিস না ওরে, হ্যাঁ না আব্বা লইয়া যায়, আদরের ভাই নিয়া কুয়ার মধ্যে ফালাইছে, হারা মনে করছে দিলাম শেষ কইরা, আল্লাহ যদি কোনোদিন আমার হায়াত দেয়, সূরা ইউসুফের আলোচনা একদিন অনেক মজার আলোচনা। আজকে তো প্রেম কইরা ভালোবাসা কইরা বাসর রাত্রে মেরে আলায়, কথা পায় না। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসা জুলাইখা 36 বছর রাস্তায় রাস্তায় ঘুরল এই মন্ত্রীর বউ। 36 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রের ক্ষমতায় বাদশা হলো, রাষ্ট্রের ক্ষমতা ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আর বাচ্চারা ছোট্ট ছোট্ট বাচ্চারা মহিলাটাকে পাথর মারতেছে, ইট মারতেছে, ধাক্কা মারতে, হে পাগলি হে পাগলি, আর পাগলি কয় হাই ইউসুফ হাই ইউসুফ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কানে এই কথাটা গিয়েছে, হাই ইউসুফ কয় কেনা, আমি এলাম এই দেশের বাচ্চা বর্তমানে, হাই ইউসুফ কয় কেনা। দেখ আমি যেহেতু রাষ্ট্রপতি, আমি যদি খবর না নাই আল্লাহ দরবারে আমার কিয়ামতে এই ব্যাপারে আমার জবাব দেওয়া লাগতে পারে। যাই মহিলা আপনি কে? কে পরে পরিচয় দিচ্ছি, কিন্তু 36 বছর পরে আমার প্রেমিকের শরীর মোবারকের ঘেরান পাচ্ছি। কানতে কানতে অন্ধ হয়ে গিয়েছিল জুলেখা ইউসুফের জন্য, কানতে কানতে অস্থির হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছে, চোখের পাওয়ার আর নাই। কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে 36 বছর আগের জ্ঞান কেমন ছিল, জুলেখা বলতেছেন 36 বছর পরে আমি যাকে ভালোবাসতাম তার শরীর মোবারকের জ্ঞান পাচ্ছে। তা ইউসুফ আলাইহিস সালাম তো বুঝে গেছে এটা আমার এই জুলেখা পাগল নেই, তাই কি তুমি কিছু চাও নাকি? কারণ নবীদের ব্যাপারে আল্লাহর হাবিব তিরমিজিতে বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। হায় হায়, মুস্তাজাবাত মানে প্রত্যেক দোয়া তাদেরটা কবুল। একজন কথা কইস না, প্রত্যেক নবী রাসূলের দোয়া কি মুস্তাজাবুদ দাওয়াত, মানে তারা মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া কবুল হবেই হবে, এটার একটা মুস্তাজাবুদ দাওয়াত। তো এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছেন, আল্লাহ তো ঘোষণা করছেন মুস্তাজাবুদ দাওয়াত সবাই, আমিও তো একজন নবী, তাই তোমার কি কোনো চাহিদা আছে? আছে তো। তা এখানে একটা কথা চলে আসে, ওয়াজ তোমরা কইরো লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাত। প্রত্যেক নবীকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত মানে দোয়া কবুলকারী বানাইছেন, সে তাদের দোয়া কবুল আল্লাহ করবেন। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নিখতাবাতু দাওয়াতি,
জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে ইউসুফ পর্যন্ত, ঈসা পর্যন্ত সবাই স্পেশাল দোয়ার অনুমতি দিছিল। আল্লাহ স্পেশাল দোয়া করছেন, আপনারটা করলেন না? আমার নবীকে আমারটা করব না। কি করবেন? দাওয়াতি, আমার এই দোয়াটা আমি রেখে দিলাম, কিয়ামতের দিন যেই দিন দেখব আমার পাগলগুলি, সুবহানাল্লাহ, আমার পাগল উম্মতগুলি যেই দিন আমি কিয়ামতে দেখব, ওরা অসহায়ের মতো ঘুরতেছে। আমি ওয়াদা দিয়ে গেছি পৃথিবীর জমিনে। কি ওয়াদা দিয়েছেন? কাঈদুহুম আফাদু, আমার উম্মতেরা ঘুরবে, বিভিন্ন জায়গায় যাবে, অনেক নবী রাসূলের কাছে, কিন্তু আমি একমাত্র একা, আমি উম্মতের নেতৃত্ব আমি একা দেব। আর একটু জোরে কর না মিয়া। ওয়ান আনাস রাদিয়াল্লাহু দলিল, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের মাঠে রওজা মোবারক থেকে আউয়ালুন নাস, মানুষের মধ্যে সর্বপ্রথম আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু। এই হাদিসটা শোনার পরে যদি নবীর পক্ষে আপনি না আসেন, বুঝবেন আপনি কপাল পোড়া একজন মানুষ। হাদিসটা শুনে যান, হাদিস শোনার পরে আমার জন্য মনে চাইলে দোয়া করবেন। তিরমিজির হাদিসটা মনে হলো বইলা যায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনা, প্রথম বললেন আনা আউয়ালুন নাস খুরুজা, খুরুজা মানে বের হব। কে বের হবে? আউয়ালুন নাস, মানুষের মধ্যে আউয়াল মানে প্রথম, সর্বপ্রথম আমি বের হব রওজা মোবারক থেকে। এরপরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতৃত্বের জন্য সমস্ত মানুষগুলি আদমের কাছে যাবে, ঈসার কাছে যাবে, মুসার কাছে যাবে, কিন্তু আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী আমার, আমরা তো 5 জনের সংসার চালাইতে পারি না, নেতৃত্ব দিতে পারি না, স্বামী স্ত্রী পরামর্শ করা লাগে। আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু, সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নেতৃত্ব আমি নূরের নবী একাই দেব। সুবহানাল্লাহ। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মারহাবা কয় না বাজান রে, ওরে বাজান। পরে আমি খুশি হইয়া, অনেক বড় আমার মতো ছোট্ট মানুষ, ঘোষণা বড় এসে গেছে। আমি বললাম, দরবারের আলেম যারা আছো, তোমরা যদি আমার সাথে 28 সালে উমরায় যাও, আমি প্রত্যেকের 24,000 করে টাকা দেব ইনশাআল্লাহ। হিসাব করে দেখা গেল 26,64,000। আজকে ঘোষণা দিয়েছি আমি, আবার ঘোষণা দিয়ে 1 টাকা আমার পকেট থেকে যাবে না ইনশাল্লাহ। আমি হাবিবের ক্যাম্বাসার, বাংলাদেশে অনেক ক্যাম্বাসার, আমি তাদের মধ্যে একজন। 1 টাকা বলি নাই, এই তো ওই 111 জনের মধ্যে সেও আছে। 111 জন আলেমদের পক্ষ থেকে ঘোষণা করলো, বাজান আমরা 111 জন আলেম, আপনার সন্তান, আপনার সাথে আমরা রওজা মোবারকে যাব ইনশাআল্লাহ। আমি বললাম 3 রকমের পাগড়ি নিতে হবে। নবীজির সাদা পাগড়িও পছন্দ ছিল, কালো পাগড়িও পছন্দ ছিল, সবুজ পাগড়িও পছন্দ ছিল। 3 দিন 3টা পাগড়ি আমরা 3 কালারের পরব। আর নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা শুনিয়ে দিব এই 313 জন রওজা পক্ষের সামনে বসে বসে। কি শোনাবো? যেটা 2,35,000 যেটা, এটা কই, মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার ভুলা যায় না, হায় হায় দেখলে একবার ভুলা যায় না। 2025 সনে গেলাম যে উমরা পালনে, সফর সঙ্গী ছিল যারা, ইবাদত করলো খুশি মনে, খুশি লাগছে ভালো লাগছে, খুশি লাগছে, অন্তর থেকে দোয়া আসছে, খুশি লাগছে, ভালো লাগছে, অন্তর থেকে দোয়া আসছে, খুশি আমার দয়াল রাব্বানা। পরে 3 জনের 2,35,000 তো, এই লোভ কোন বেলা না হইব? মাদ্রাসার কাজ হইব, আমার না, মাদ্রাসায় দিছে, পরে আমাকে নাম দিছি আল আমিন, শমশেদ, সুজন, আরো অনেক জনে
মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে, যেখানে 2 রাকাত নামাজ একটা উমরা হয়ে যায়। আমারও লোভ লেগে গেছে, 2 রাকাতে 1 উমরা, 2 রাকাতে 1 উমরা, 20 রাকাতে 10 উমরা। অথচ এই উমরা করার লেগে এহরাম করা লাগে, মা আয়েশা মসজিদে যাওয়ান লাগে, কাবারে 7 বার প্রদক্ষিণ করা লাগে, সাফা মারওয়া দৌড়ান লাগে, মাথা শাসন লাগে, এরপরে গোসল কইরা উমরা হয়। আর ওই মসজিদে গেলে 2 রাকাতে 1 উমরা, 2 রাকাতে 1 উমরা, 20 রাকাতে 10 উমরা। পরে আমি গজলটা লেখলাম, আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজন। আমার ছেলেটা দেখি সে দর করে চোখের পানি ছেড়ে দিয়েছে বিদায়ের সময়। আমি জড়ায় ধরে আমিও কেঁদে দিছি। আমার এই ছেলে অবশ, সে এখনো কান্দার কি বুঝে, কিন্তু যখন কেঁদে দিল পর ওর নামটাও গজলের মধ্যে ঢুকিয়ে দিলাম। বাজানরা আমার, নবীজি ওই হাদিসে বলতেছেন, আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু। তিরমিজি, তোমাদেরকে গুনার কারণে ঢুকাইব আর আমি বাইর করব। এটা আস্তে কনকা বেটা, তোমাদেরকে আমার আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড়া করায়, যখন ফেরেশতারা তোমাদেরকে জেলখানায় ঢুকাবে, ও আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, যখন তোমাদেরকে গুনার কারণে জাহান্নামের জেলখানার মধ্যে ঢুকাইব। জাহান্নামের গেইটের কথা মনে হয় একটা হাদিস মনে হলো, কই কই ওই আমি কই না মনের কথা কই, কার কাছে বলিব কথা আশেক তো মিলে না, আমি কই না কথা কই না, কেমন করে যাব আমি সোনার মদিনায়, আমি কই মনের কথা কই না। আজকে পাইছি কিছু কই, আব্বা কই। তো নবীজি আবু বকর ওমর অনেক সাহাবী নিয়ে বসা, জিবরাইল আইছে, ইয়া রাসূলুল্লাহ খুব খুশি জিবরাইল, ভেরি হ্যাপি। নবীজিকে এত খুশি কেন, এত খুশি কেন? খুশির খবর আছে তো ইয়া রাসূলুল্লাহ। কি খুশির খবর? আল্লাহ বলছেন 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে লয়ে যাবো গা। নবীজি চেহারা মোবারক বেজার করে ফেলেন, জিবরাইলকে কোন কি ইয়া রাসূলুল্লাহ আপনি বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বেজার কেন? বিনা হিসাবে বিনা বিচারে 70,000 উম্মত আল্লাহ এমনি লইয়া যাইব জান্নাত, আপনি দি খুশি না? কয় বেড়া, সামনেই তো বসা 1.25 লাখ, সামনেই তো বসা 1.25 লাখ, তা 70,000 নিব, কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা। কাজে কি নিবেন না? আমি কইছি নিব না কইছি? তা ওমরের জিগায়, আহা ওমর কি করতাম, ওমর কা নিষেধ করে দেন না, নিষেধ করা কেমন দেখা যায়। এই জিবরাইল যাও বাড়ায় নিয়ে আসো, এই 70,000 আমি খুশি না। আমার সামনেই তো 1.25 লাখ বৈশা রয়েছে সাহাবি, এ তো 70,000 কারে থিয়া কারে নিব। তা জিবরাইল গেছে, আল্লাহকে কি খবর? এত সুখের খবর, এত সুন্দর একটা ভেরি হ্যাপি হওয়ার খবর, কিন্তু তোমার বন্ধু খুশি হয় নাই। কি কইছে? আল্লাহ তো সব জানি, তারপরে জিজ্ঞাসা কি কইছে? আরো বাড়ায় দিতে কইছে। কথা যাও, প্রত্যেক একজনে যেই 70,000কে আমি বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে নিতাম, এই 70,000 এক একজনে আরো 70,000 নিবে। সুবহানাল্লাহ জোরে বলে না, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু যখন খুশি না, আর আমিও কইছি অদ্দুহায় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধুকে আমি সন্তুষ্ট করবই করব। যাও বলে দাও, এই 70,000 যে কইছিলাম প্রথমে, এরা এক একজনে আরো 70,000 করে নিতে পারবে। ইজিকেল তো মনে হয় 49 কোটি মুসলমান বিনা বিচারে জান্নাতে চলে যাবে। আবু বকর ওমর, নবীজি কয় আবু বকর
তোমার নেকের কথা জানছ? জানছি তো। আমার উম্মতের লেগে কি দিবা? আমি সাইরানা দেব। কত দেব? আপনারা কিন্তু অনেক ঠোঁট ব্যাটকানের কথা কই, সাইরানা দেব। ওমরের সাইরানা নেক কত জানেন? বিজ্ঞান প্রমাণ করেছে বাবা জালালি, বিজ্ঞান প্রমাণ করেছে 850 কোটি মানুষ বর্তমানে আকাশের তারা যদি গণা শুরু করে, এই তারা গণতে 850 কোটি মানুষ আকাশের তারা যদি গণা শুরু করে 200 কোটি বছর লাগবে। আসতে বললেন বেলা? তাইলে আবু বকরের নেক কত রে? কারণ ওমরের নেক বলছেন যে ওমরের নেক হইল আকাশের তারার মতো, আর আবু বকরের নেক হইল সমস্ত উম্মতের নেক একসাথ করলে যা হবে আবু বকর একা তার চেয়ে বেশি। তাইলে তাইলে আকাশের তারার মতো হইল ওমরের দান, আর আবু বকরের হইল সবার চেয়ে বেশি নবী রাসূলুল্লাহ ছাড়া। তাহলে আবু বকরের নেক কয় হাজার কোটি মানুষ কয় হাজার কোটি বছরে গণব। তাহলে সাইরানা খারাপ দেয় নাই, এ কথা কর না। নবীজি কাছে কি দিব? আকাশ সাইরানা দেব। খালি ওমরের সাইরানা গণতে 50 কোটি বছর লাগবে 850 কোটি মানুষের। আর আবু বকরেরটা তো কি দিয়ে গণবেন আপনি? কোন ক্যালকুলেটর? সুবহানাল্লাহ বলেন। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, তোমাদেরকে আটকাইব আর আমি ছুড়াবো। সুবহানাল্লাহ কয় না? তোমাদেরকে আটকায় ফেলবে, গুনার কারণে তোমাদেরকে নিয়ে যাবে, জেলখানার মধ্যে ঢুকাবে। ওয়া আনা মুস্তাশফিউহুম, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব। ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, যখন তোমাদেরকে জেলখানায় আটকাবে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, যখন মানুষ হতাশ হয়ে যাবে হাসরের মাঠে, কেউ কোনো কুল কিনারা দেখবে না, সবাই মনে করবে আজকে আর কোনো মাপ নেই, আমি জাহান্নামে চলে যাব। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যখন এই ভয় তোমরা করতে থাকবে, ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, ওই সময় তোমাদের কানের কাছে আইসে আমি নূরের নবী শুভ সংবাদ শোনাবো। সুবহানাল্লাহ। হায় 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 হায়, ওই নবীর উম্মত আপনি আর আমি। যিনি বলেছেন বুখারীতে, আমি তো এক সাবজেক্টে গেল 2 ঘন্টা যাইতেছে গিয়া খালি মরণে কি হইব এইটা পাইতেছি। তাই হোক, ওই মরণের ডাক কই, আর মসজিদের লেগে কিছু দেওয়া লাগে না, রাগ হইয়েন না। আমি কিন্তু কম ওয়াজ করি নাই। এই যে আর 3 মিনিট পর 2.25 ঘন্টা হইব, তো 2.25 ঘন্টা পরে কি মসজিদের লেগে কিছু চাইতারি না? এই কি আওয়াজ দিবে সে না? ব্যাপারটা এই তো একজনে দুজনে কইছেন, এই তো খুশি লাগতেছে, কারণ সব জায়গায় সুবহানাল্লাহ, টাকা চাইলে নাউজুবিল্লাহ। আর 29 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, 29 বছর ওয়াজ করি তো আমি, সব জায়গায় সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কিন্তু টাকা চাইলে আর সুবহানাল্লাহ খুব কম হয়। এই জন্য আমার বাজানদেরকে দাওয়াত দিয়ে গেলাম সামনের মাসের, চলতি মাসের 17, 18, 19 তোমরা পারলে একটা বাস নিয়ে যাবে বেড়া, তাইলে তোমার যেইবারে এখনো সন্তান হয় নাই, তোমার পীর ভাই হয় নাই, এরা অনেকে যাইব, যা বাস যেহেতু যাইব হুজুর গ্রহণে যাই। আসা যাওয়ার ভাড়াটা আমি দিতে পারব না, কিন্তু 3 দিনে 9 বেলা খাওয়াবো ইনশাল্লাহ, আমাকে কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ। এটা ওয়াদা দিয়ে গেলাম, আমাকে কোনো টাকা দিতে হবে না। 3 দিনের জন্য গেলে অবশ্যই একটা পাতলা কম্বল নিয়ে যেতে হবে। আমি একা এই 10-12 হাজার 20 হাজার লোকের কি খাতা পালি যেতে পারব? দিতে পারব না। এই জন্য শীতের কাপড়টা নিয়ে যাইতে হবে। যাবেন, দেখে আসবেন। আমি 29 বছর যে আপনারা সারা বাংলাদেশ থেকে আমার হাদিয়া দিলেন, এই 29 বছরে এই টাকা দিয়ে আমি কি করলাম একটু যায় দেখে আসবেন। গত পরশু দিন ফাইনাল হয়েছে মাশাআল্লাহ, সোমবার দিন হাবিবের আগমনের দিন ফাইনাল হয়েছে। 11 তলা মসজিদ হবে ইনশাআল্লাহ। কেন 11? কেন? বড় বিশ্বাস হুজুর 11টা নাম মোবারকের আদলে। আর বড় বিশ্বাস বলে হুজুর নবীজের মসজিদের নাম আবার হাসান হোসেন, মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। আর বড় বিশ্বাস তো হাসানি আর হোসাইনি, কথা কয় না। তো 11 তলা মসজিদ হবে, শুধু নিচে 300 টন রড লাগবে নিচে, তাইলে মসজিদ আপনাদের দোয়া মোটামুটি ইনশাল্লাহ বড় হবে ইনশাল্লাহ। 300 টন রড শুধু নিচে লাগবে, তো দোয়া চাই
দোয়া করি। দর্শে নিজামি বুঝাইয়া দিও সবাই রে, তোমরা আলেমরা। শুধু কিতাব পড়ানোর, হাফিজি পড়তে পড়তে কিছু বাচ্চা 14 বছর 16 বছর বয়স হয়ে যায়, আর আলিয়াও পড়তে পারে না, কমিতেও পড়তে পারে না, বয়সের কারণে লজ্জা লাগে তাকে ছোট ক্লাসে যাইতে। ওদের জন্য দর্শে নিজামি করেছি 4 বছরের কোর্স। 4 বছরে আপনার বাবুটা টাইটেল পাস করে আসবে ইনশাল্লাহ। এটা শুধু কারণ যেই ভাইরা মিলাদুন্নবী করে না, হেরা কোন 4 বছরের কোর্স করছে, আমরা করি নাই। তা আমরা ইনশাল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া সহ আরও আমাদের হারুন রশিদ রিজভী সাহেবের জামাই সহ অনেকগুলা দর্শে নিজামি হয়েছে। আমারটা একটা, আমারটা ঢাকার জমিনে আলাদা ক্যান্টিন, যেখানে থাকবে বাচ্চারা ক্যাম্পাস, ওখানে খাওয়া লাগবে না, আলাদা ক্যান্টিন আল্লাহ দান করছে, জায়গা দান করছেন। খেলার জায়গা অন্য মানুষের মাঠে খেলতে যাওয়া লাগবে না। কিরে বাবা ওহেদ আলী, ওহেদ না, নিজের জায়গায় খেলবে বাচ্চারা। শুধু আপনাদের বাতাকান্দির 12 জন না 14 জন ছাত্র আছে, কারণ পরিবেশ চায়। আপনি 500 প্রতিষ্ঠান খুঁজেও খেলার মাঠ পাবেন না, কিন্তু আল্লাহ আপনারা এত দোয়া করছেন আমার জন্য, নবীজি এত মায়া করছে আমারে যে আল্লাহ ঢাকার জমিনে আজকে 25 কোটি টাকা লাগবে আমার ওই জায়গা কেনার জন্য। বিল্ডিং তো নয়, তাহলে আল্লাহর হাবিবের উসিল আল্লাহ দিছেন, কিন্তু আরো চাই। আল্লাহর কাছে কম চামু না, আমি আল্লাহর কাছে কম চামু না, কারণ আল্লাহ কইছে আল্লাহ দেয়, নবীজি বন্টন করে। এই জন্য আমি বলছি আল্লাহ তাআলা দানকারী, গজলে বলছি তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যে আমি একজন ভাগ আছি আলহামদুলিল্লাহ। যে পাইছে তার কপাল খুলে গেছে। যোগাযোগ করবা, আমরা যদি চলে যাই তুমিও 24,000 পাইবা ওমরার জন্য ইনশাআল্লাহ। একদম মসজিদ কমিটির সভাপতি। জি বাবা। তো অনেকে আমাদের এই মাহফিলে অনেক টাকা দান করছে। আচ্ছা আচ্ছা। তো আবারও এরাও দান করছেন। আচ্ছা। তো আপনি আল্লাহর রাস্তায় সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া চাইছে আপনাদের জন্য, মসজিদের সভাপতি দোয়া চাইছে আপনাদের কাছে, আপনারা দোয়া করবেন, দোয়া করবেন যেন মসজিদটা আরো সুন্দর হয়। আর কি কিছু কেউ কিছু দিবেন আমার কাছে? এই আমার হাবিবের কাছে তো কিছু দিছেন, আল্লাহ দিলে আমার কাছে কেউ কিছু দিবেন যে হুজুর আপনার কাছে আমি 5,000 10,000 টাকা দিলাম। ডাক্তার কবির হোসেন, যেন আরো সুন্দর করে খেদমত করতে পারি। আপনি একজন ঠিক আছে, আর আর দিবেন না, বেশি হয়ে গেছে দেওয়া না। অনেকে টাকা একটা টাকা একটা দান কি একজনে দিতে পারবেন? 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাগল